ভালো আছে? ভালো আছে? হ্যাপি নিউ ইয়ার। তোমাকে আমি কখন দেখলাম তুমি একটু দোকানে দাঁড়িয়েছিলে, কি করছিলে? কংগ্রাচুলেশন, সাবধানে থেকো, অনেক অনেক ভালো থেকো। অঞ্জলি আর টিয়া একসাথে প্ল্যান করেই বেবি নিয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে পূজাদির সাথেও দেখা হয়ে গেল আর অনন্যা এসে জিজ্ঞাসা করছিল যে পুচকু ভালো আছে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কংগ্রাচুলেশনস। কফি খাওয়ার পর আমরা এদিকে চলে এসেছিলাম আর হয়ে গেছিল, তার জন্য আমরা টেবিলের উপরে বসে পড়েছিলাম। আর আমার যেটা কাজ দেখো, এই যে ট্রেন গার্লকে নিয়ে এক লাইন বলো। মানে সামনাসামনি দেখা হয়নি, এই ফার্স্ট দেখা হলো। খেতে বসবে না? এখনই বসবে। তাকাবে না, এই এদিকে তাকাও, এদিকে তাকাও। আমাদের গাইজ আজকে আছে পিকনিক। সমস্ত ইউটিউবে যারা ভিডিও করে সবাইকে মিলে একসঙ্গে একটা পিকনিক চলছে আমাদের এখানে। আর এখানে পৌঁছে গেছি আর সাইডে গান চলছে, গান সাউন্ড কতটা আসবে আমরা বুঝতে পারছি না। তাড়াহুড়ো করে চলে এসেছি যে আমরা বাড়ির থেকে কিছু ক্লিপই নিইনি। তো গিয়ে দেখি কে কে এসছে, এখন আরো কারা কারা আসতে বাকি আছে সব তোমরা দেখবে। তারপর একটু ভিতরের দিকে গিয়েই ফার্স্টে সোনাইদির সাথে দেখা হয়ে গেল। তো সোনাইদি জিজ্ঞাসা করছিল যে কেমন আছো, এখন শরীরটা কেমন আছে, তো সেটাই বলছিলাম। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে পূজাদির সাথেও দেখা হয়ে গেল। আর তামতাম তো এখানে খেলা করায় ব্যস্ত ছিল। আমাদের বাড়ি থেকে মাত্র বাইকে করে 10 মিনিট লাগলো এখানে আসতে, তার জন্য আমরা সকাল সকালই চলে এসেছিলাম। তখন কেউই এসে পারেনি, মানে কেউই না, কিছু কিছু লোক এসেছিল আর অনেক লোকই বাকি ছিল আসতে। তারপর একটু টাইম যাওয়ার সাথে সাথে এক এক করে সবাই আসছিল এখানে, কিষানুর, রিয়া সবাই চলে এসেছিল। তারপর তো সুমিতদার সাথেও দেখা হয়ে গেল। আমাদের তো এখানে ভিডিও চলছে, মাঝখানে শুট নেওয়া হচ্ছে আর এখানে গান চলছে এত জোরে, যার কারণে কি হচ্ছে আমরা ঠিক সাউন্ডে ক্যাপচার করতে পারছি না। এগুলো হতে পারে, হয়ে যাবে, বাট দেখি তার মাঝখানে গান টান অফ হলে মাঝে মধ্যে আমরা কথা বলে দেবো। আর এখানে সবাই তো এখানে রয়েছে, এক এক করে সবাই এখানে ভিডিও করছে, তো এক একজন করে করছে সবার কাছেই। হ্যাঁ, সবার কাছেই ফোন রয়েছে, সবার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে কজন ডান্সও করা শুরু করে দিয়েছে। তারপর তো অনন্যা চলে আসলো আর অনন্যা এসে জিজ্ঞাসা করছিল যে পুচকু ভালো আছে? তাই বলছিলাম হ্যাঁ ভালো আছে, তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর তার সাথে সাথে বলছিল যে আমাদের বাড়িতে যাও না কেন? আর আমিও তখন বলছিলাম আমাদের বাড়িতেও তো তোমরা যেতে পারো। আর এরকমটা বলছিলাম কারণ আমাদের বাড়ি আর ওদের বাড়ি অনেক কাছাকাছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই সব জিনিসপত্র কার মেন সম্পূর্ণ প্ল্যানিং কার ছিল? প্ল্যানিং হচ্ছে আমার আর শুভঙ্কর দার প্ল্যানিং, হঠাৎ করে হয়েছে আর সাকসেসের পিছনে তোমরাই সঙ্গে সবাইকে আনার জন্য। তারপর অনেকক্ষণ ধরে রাহুলদার সাথে কথাবার্তা বলার পর কফি চলে এসেছিল, তো ভাবলাম যে কফি নিয়ে আসি। আমার জন্য না, তোমরা কি ভাবছো আমি কফি খাবো? আমি আর কোনোদিন কফি খাবো না, এটা তোমাদের দাদার জন্য। আর আমি যখন শুধুমাত্র তোমাদের দাদার জন্য কফি নিয়ে আসলাম তখন সোনাইদি দেখে বলছে উরি বাবা কত ভালোবাসা, এরকমটা বলছিল, তাই আমি হাসছিলাম। তো সোনাইদি বলছে আবার দাও যাতে আমি ভিডিও করতে পারি। অনেকক্ষণ ধরে কফি খাওয়ার পর আমরা এদিকে চলে এসেছিলাম আর তখনই অনন্যা পকোড়া নিয়ে এসেছিল আর এনে না আমাকে খাইয়ে দিল। আর প্রচন্ড গরম ছিল আর আমার হাতে যেহেতু পকোড়া ছিল না, তার জন্য আমি ওর থেকেই পকোড়া নিয়ে ওকে খাইয়ে দিলাম। চলো এখন গাইস পকোড়া, তো যাও তাড়াতাড়ি পকোড়া নিয়ে আসো। পকোড়া হয়ে গেছে রেডি। অঞ্জলি তো খাবে না, আমাকে দেবে। থ্যাংক ইউ। তারপর আমরা যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম না, একটু কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমরা টেবিলের উপরে বসে পড়েছিলাম আর তোমাদের দাদাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি বেশি খেতে পারবো না, একটা কি দুটোই খেয়েছিলাম, ওই ভিডিও করতে গিয়েই খেয়েছিলাম, তাছাড়া খাই। আর তোমাদের দাদা বারণ করছিল যে বেশি খেও না, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আর খাবো না, তাই একটু আদর করে দিচ্ছিল তোমাদের দাদা। আমি ফার্স্টে জল খুঁজে পাচ্ছিলাম না, জল খাবো তাই, তো তারপর দেখলাম যে পূজাদি জল খাচ্ছে, তো পূজাদিকে বললাম যে জল খাবো, তো পূজাদি নিজেই দিতে আসছিল, তো তারপর তোমাদের দাদাই নিয়ে আসলো। এখন আমরা পাকোড়া খাচ্ছি, হাতে রয়েছে, আমার প্রায় খাওয়া হয়ে গেছে। আমরা খাচ্ছি, অঞ্জলির সামনে রয়েছে, ওখান থেকে খাচ্ছে না। একদমই না, আমরা হ্যাঁ, খাচ্ছি না, মানে তোমাদের তুমি দাদা তখন ইয়ার্কি মার থেকে খেয়ে নিছো। হ্যাঁ, ঠিক আছে, আমাকে বলে খাবো না ফলস ভিডিও করছি, পক করে গালে ভরে দিল। দাদা দেখো আমার জন্য জল নিয়ে এসেছে আর নিজে 2 প্লেট পকোড়া খাচ্ছে। কোথায় দুপুরে? এটা তোমার, তো তোমারটা আমাকে দিয়েছো। কফিও খেয়েছে, পকোড়া খাচ্ছে আর আমাকে শুধু জল ঢেলে এনে দিচ্ছে, মানে শুধু জল খাওয়া। আরে পিকনিক গেছি, 600 টাকা খাবো না তা? আর আমার যেটা কাজ দেখো, এই যে স্বামী স্ত্রী বলে এটাই প্রবলেম, বুঝেছো? সারাক্ষণ মেয়েদের জিনিসপত্র নিয়ে বই নিয়ে বেড়াতে হবে। দেখো ওদিকে কি সুন্দর, ব্যাস কত আনন্দ। হ্যাঁ, আর আমার দেখো আমার কাছে এখানে ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি এসছে,
ট্রেন গার্লকে নিয়ে এক লাইন বলো। ট্রেন গার্লকে নিয়ে বলতে হবে এক লাইন। ট্রেন গার্ল মানে সবাই চেনে, ট্রেন গার্ল বুঝতে পারছো না দাদা? আরে যে সেই ট্রেনে আর তোমাদের দাদার না বুঝতে একটু ভুল হয়েছিল, ট্রেন গার্ল বলেছিল কিন্তু তোমাদের দাদা মনে করেছিল ট্রেন্ড গার্ল, মানে যে ট্রেন্ডিং এ থাকে। আমাদেরকে ফাঁসি দিচ্ছিল এই যে স্যার, কৃষ্ণের এক্ষুনি ফাঁসাচ্ছিল আমাদের। কি পড়েছিল বলো? একটা ডেয়ার দিয়েছিলাম, ডেয়ারের সেটা অবশ্যই আমাদের আর তার কিছুক্ষণ পর রাখির সাথে দেখা হয়ে গেল। এইভাবে যত সময় যাচ্ছিল আস্তে আস্তে সবার সাথে দেখা হচ্ছিল আর খুব ভালো লাগছিল। অঞ্জলিকে নিয়ে একটু রাস্তায় আসলাম। অঞ্জলি এখন তো মানে পিকনিকের খাবার দাবার একটু কম কম মানে খাবেই না প্রায় বললে চলে, তো তার জন্য ওকে বিস্কুট কিনে দিয়েছি, নোনতা বিস্কুট এসব। কারণ তোমাদের দাদা তো ভোরে ভোরে পাকোড়া খেয়েছে, আমাকে খেতে দেয়নি, তার জন্য আমার খিদে পেয়ে গেছে। সাধারণত ওকে প্যাকেটিং খাবার ছাড়া এখন খাওয়াচ্ছি না। তো যাই আবার ভেতর দিকে যাই, ওখানে অনেক লোকজন আছে, ওখানে আরো মজা হবে। তো গাইস আমাদের মধ্যে চলে এসেছে আরো দুজন ফেমাস লোকজন। কথা বলতে চাই, টিয়া হচ্ছে অঞ্জলির কে হয়, আমি কিন্তু ওর দিদি হই। দিদি এটা কিন্তু মানে একদিকে দেখে বোঝা যায় না, মনে হয় কি মনে হয় আমি দিদি এরকম লাগে। তো আমি কদিন পরে হচ্ছে মাসি হব। তো আপনি কিছু বলুন স্যার। আমি কি বলবো? বললে যে কেমন লাগছে আজকে পিকনিকে এসে? আমাদের কোনো ভ্যালু নেই, ক্যামেরা পেছনে ভ্যালু। সেম আমারও তো একই ওরা। তুমি আমি শুধু একটা ভিডিওতে বলেছি গুড নিউজ আসছে, তো বলছে অঞ্জলি আর টিয়া একসাথে প্ল্যান করে বেবি নিয়েছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো আছে তো? একদম খুব ভালো আছি, খুব মজা করো, খুব এনজয় করো আজকে। একদম একদম একদম। ভালো আছে তো? ভালো আছে। ভালো আছে। হ্যাপি নিউ ইয়ার। তোমাকে আমি কখন দেখলাম তুমি একটু দোকানে দাঁড়িয়েছিলে, কি করছিলে? কোথায়? ওদের বাইরে খাবার খায় না যার জন্য। কংগ্রাচুলেশন, আমি সাবধানে থেকো, অনেক অনেক ভালো থেকো। চলো হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো বলো? খুব ভালো আছি। প্রথমবার দেখালো ওর সঙ্গে আমার। হ্যাঁ ফার্স্ট টাইম দেখা। ফোনে তো দেখাই হয় সবসময়, বাট সামনে সামনে দেখা হয়নি। ভালো আছো? এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ সামনে সবাই রয়েছে, চন্দ্রী রয়েছে, আরো কটা ফাঁকা রয়েছে, সবাই এখানে আসবে বসবে। আর ওদিকে মাইক অ্যানাউন্সমেন্ট করে ডাকছে রাহুল আর ওরা সবাই মিলে। তো তুমি বসে পড়েছো, আমি বসে, আমাদের জায়গা কোনটা? এটা যেখানেই যাই না কেন, যা কিছু করি না কেন, অঞ্জলির দিকে খেয়াল রাখতেই হবে। তো টাইম নিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাবে কতটা ভিডিও হয় কি না হয়। খেতে বসবে না? তারপর ফাইনালি আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু অনেকটা বেজে গিয়েছিল। আর তার সাথে সাথে তোমাদের দাদা বলছিল যে তোমার টাইমলি খাওয়া দরকার, তো তার জন্যই বসে পড়েছিলাম। আর আমার না খিদেও পেয়ে গিয়েছিল, কিন্তু তোমাদের দাদার একটুও খিদে পায়নি, শুধু আমার সাথে বসবে তার জন্যই খেতে বসে পড়েছি। আর আমরা তো সবার ফার্স্টই খেতে বসে পড়েছিলাম, মানে সবার তো একসাথে ধরবে না তার জন্য। আর তোমাদের দাদা না খেতে খেতে ওইদিকে তাকাচ্ছিল, তাই আমি তোমাদের দাদাকে বলছিলাম এই ওইদিকে একদমই তাকাবে না, আমার দিকে তাকিয়ে থাকো, আমার দিকে, এটা বলছিলাম। তো তোমাদের দাদা বলছে আমার চোখ শুধু তোমার দিকে, এইভাবে হাসাহাসি করছিলাম আমি। আমার খাওয়া কমপ্লিট, বাট এখন অঞ্জলির খাওয়া হয়নি, তখন থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি পাপড় খাচ্ছি। কোথায় তোমার খাওয়া হয়ে গেছে? তাহলে তুমি এখানে কেন বসে আছো? পাপড় খাচ্ছি, তাই আমার খাওয়া হয়ে গেছে। মানে দাদাই বলছে কম কম করে খাও, কম কম করে খাও, খাওয়া যায় ওরকম বললে কানে কাছে। আর আমি এমনি খিদে তেমন আর নেই, ফার্স্টে খেয়েছি। ঠিক আছে, তাহলে আর খেতে হবে না, এবার চলো ওটো ওটো তাড়াতাড়ি ওটো। দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, তারপরে তুমি। তারপর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমরা আবার শুরু হয়ে গেছিলাম, মানে আমরা আবার রিলস করতে ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে। তারপর না সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার জন্য ভাবলাম যে সন্ধ্যার আগেই আমরা বাড়ি ফিরবো। তার জন্য সবার ফার্স্ট আমি আর তোমাদের দাদা বেরিয়ে চলে আসলাম। আর তখনই সবাইকে টাটা বলছিলাম, যে টাটা টাটা এরকম বলছিলাম। তো টিয়া এসে বলছে ঠিক আছে পরে আবার দেখা হবে, সাবধানে যে এরকম বলছে, আবার আদরও করছে তার সাথে সাথে। তারপর বাড়ি আসার সময় সবাইকে টাটা বলে চলে আসছিলাম, কারণ যেহেতু আমরা বাইকে করে গিয়েছিলাম, বেশি দেরি করলে ঠান্ডা লাগবে তার জন্য। গাইস আমরা চলে এসেছি বাড়িতে, ওখানে ভীষণ ভীষণ মজা হচ্ছিল, সবাই এসেছিল, সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেক মজা হচ্ছিল। আর আমরাই হয়তো সবার ফার্স্ট চলে আসলাম না? হ্যাঁ আমরাই সবার ফার্স্ট চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তার জন্য। আর এই সময় প্রেগনেন্সিতে অঞ্জলিকে বেশিক্ষণ বাড়ির বাইরে থাকাটা মানে রাখাটা ঠিক হবে না, তার জন্য চলে এসেছে বাড়িতে সন্ধ্যার আগে আগেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা। টাটা।